এটা সম্পূর্ণরূপে পলিটিক্যাল ভিডিও এবং এই ভিডিওতে আমি দেখাবো যে পলিটিক্স অর্থাৎ রাজনীতির মধ্যেও জাতিবাদ কিভাবে একটি নৃশংস রূপ দেয়। আমরা দেখলাম তো এই যে উত্তরবঙ্গ সফরে গেলেন বিজেপির একজন এমপি একজন এমএলএ, এমপি খগেন মুর্মু আর এমএলএ শঙ্কর ঘোষ, এবং সেখানে গিয়ে তারা তৃণমূলের হাতে আহত হলেন, খুব মার খেলেন এবং সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা মার খাওয়ার পরে হসপিটালে ভর্তিও থাকলেন খগেন মুর্মু। কিন্তু এখানে একটা আশ্চর্য বিষয় হলো যে শঙ্কর ঘোষের তেমন কিছুই হলো না, তিনি একদম নর্মাল, একটা হালকা কিছু লাগলেও তিনি এখন নর্মাল ভাষণ দিচ্ছেন, নর্মাল আছেন। এদিকে খগেন মুর্মুর সিরিয়াস কন্ডিশন, তিনি হসপিটালাইজ হয়ে গেলেন, ভর্তি হয়ে গেলেন। কেন? এই জিনিসটা কিন্তু ভাববার বিষয় আছে। কারণটা হচ্ছে জাতিবাদ। যেহেতু খগেন মুর্মু একজন আদিবাসী সম্প্রদায় থেকে এসেছেন, এসটি সম্প্রদায় থেকে এসেছেন, তাই তাকে জেনে বুঝে প্ল্যান করে তাকে কিন্তু এরকম ভয়ঙ্করভাবে আহত করা হলো। আর যেহেতু শঙ্কর ঘোষ সেই আদিবাসী সম্প্রদায় নয়, অর্থাৎ দলিত আদিবাসী সম্প্রদায় থেকে আসেনি, তাই তার উপরে তেমন কোনো হামলা করা হলো না, তিনি ঠিকই থেকে গেলেন। এইটা পুরো তৃণমূল এবং বিজেপি উভয়েরই চক্রান্ত। আসলে এই পণ্যবাদীরা এই সমস্ত জাতিবাদী, এই যে জাতিবাদী মানুষরা সে সব পার্টিতেই থাকে, সমস্ত রাজনীতিতেই থেকে থাকে, এরা কিন্তু প্ল্যান করে ঠিক খগেন মুর্মুকে এরকম ভয়ঙ্করভাবে আহত বানিয়ে ফেললো। কেন কি? যেহেতু সে আদিবাসী সম্প্রদায় থেকে আছে। এখানে যেমন বিজেপিরাও এটা এইভাবেই সেট আপটা করেছে যাতে খগেন মুর্মুকেই মারা হোক, আর এই সুযোগে তৃণমূলও সে দেখলো দুজনেই যেহেতু দলিত আদিবাসীদের দেখতে পারে না বিজেপি তৃণমূল, তাই তৃণমূলও দেখলো এই সুযোগে তাহলে একটা দলিত আদিবাসী খগেন মুর্মুকে দিই ভালো করে একদম মৃত্যুতুল্য মার, সেই জিনিসটা এরা করেছে। তো এটা পুরো একটা রাজনীতির মধ্যে জাতিবাদ। আর আপনি কি বলবেন, তৃণমূলের মধ্যেও এইরকম জাতিবাদ, বিজেপির মধ্যেও এইরকম জাতিবাদ। এবার অনেকে বলবে তাহলে সিপিএম কংগ্রেস এরা মনে হয় ভালো, এরা এখন দেখাচ্ছে যে ভালো, কিন্তু এরা কি জাতিবাদ করেনি? কে বললো? এখানেও সব বর্ণবাদীরা বসে আছে সিপিএম কংগ্রেসে, তারাও সেই একই জাতিবাদের বিশ্বাসী মানুষ। আজ তারা ক্ষমতা আসলেই যে এরকম জাতিবাদ করবে না সেটা না। আসলে মানুষকে সঠিক হতে হবে। রাজনীতির যারা মানুষ, সেই মানুষ যতক্ষণ না সঠিক হবে ততক্ষণ রাজনীতি সঠিক হবে না। আর যতদিন না দলিত আদিবাসীদের নিজস্ব পার্টি ক্ষমতায় আসবে না ততদিন সমাজে এইভাবে দলিত আদিবাসীরা বঞ্চিতই হতে থাকবে, এইভাবে মারি খেতে থাকবে। তাই দলিত আদিবাসীদের নিজস্ব পার্টি হওয়া উচিত, নিজস্ব দল হওয়া উচিত, এবং সেটা ভারতবর্ষের ক্ষমতায় আসা উচিত, যাতে সমাজের সমস্ত জাতের ধর্মের মানুষের মধ্যে ন্যায় হয় এবং সমাজে একটা ন্যায় শৃঙ্খলা তৈরি হয়। এইভাবে দলিত আদিবাসীরা সব জায়গায় মার না খায়। যেমন অনেক কিছু দলিতদের পার্টি আছে, চন্দ্রশেখর আজাদজির পার্টি, তারপরে মায়াবতীজির পার্টি, বিএসপি ইত্যাদি পার্টিগুলোও ও দলিতদের কথা কিছুটা হলেও ভাবে, এবং সেই সমস্ত পার্টিগুলো আজ বড় বড় ক্ষমতায় নেই। আরও এরকম দলিত আদিবাসীদের পার্টি করা উচিত, যে সমস্ত পার্টিগুলিতে নিজেদের দলিত আদিবাসীরা তাদের অধিকার পায় এবং এই ভারতবর্ষে যে বঞ্চিত হচ্ছে দলিত আদিবাসীরা, সেই বঞ্চিত হাত থেকে বাঁচে, সেইটা আমি বলতে চাইছি। এই সমস্ত বর্ণবাদীদের পার্টি, যে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, এদের উপরে বিশ্বাস করা খুব মুশকিল, কারণ এরা ভয়ঙ্কর জাতিবাদী মানুষ এই সমস্ত পার্টির মধ্যে আছে, যারা পার্টি এবং রাজনীতির আড়ালে ঠিক দলিত আদিবাসীকে নিগ্রহ করছে। আজ এই খগেন মুর্মুর নিগ্রহের ঘটনায় আমি চাই বিশ্বব্যাপী, ভারতব্যাপী একটা প্রতিবাদ হওয়া উচিত। কেন এইভাবে একজন আদিবাসী হওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলি রাজনৈতিক ফায়দা তুলে ইচ্ছা করে একজন আদিবাসীকে এইভাবে মারবে, এইভাবে হত্যা করবে? আমি এর সাপোর্টে নই। এখানে আমি এর বিরুদ্ধে, এবং আমি চাই এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠুক। এই বলে আজ আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। নমস্কার।